সবুজ, সবুজ টাটকা ধনেপাতা যেমন দেখতে সুন্দর সেরকম তার গন্ধটাও কিন্তু খুব সুন্দর। আর মাছের ঝালে ধনেপাতা দিলে তো কোনো কথাই নেই। ভীষণই ভালো লাগে। এই দেখো আজকে বাজার থেকে পাঠিয়ে দিয়েছিল মাছ আর মাছের মাথা। এতগুলো মাছের মাথা কেন পাঠিয়েছিল আমি কিন্তু সত্যিই জানি না। আর পাঠিয়েছিল ভোলা মাছ। তো যাই হোক আজকে আমি ভোলা মাছের ঝালই বানিয়ে নিই, এটাই ভাবলাম। তো দেখো কতগুলো মাছের মাথা আর ভোলা মাছ। যাই হোক মাছের মাথাগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম আর ভোলা মাছটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছিলাম। আর এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছিল। আমি সেই তেলে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। মাছগুলো একটু লাল, লাল করে ভেজে নিয়েছিলাম। আর তোমরা কারা, কারা ভোলা মাছ খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আর যারা, যারা ভোলা মাছ রান্না করতে পারো না তারা অবশ্যই শিখে নাও কেমন করে ভোলা মাছের ঝাল বানাতে হয়। আর এদিকে মাছ ভাজা হয়ে গেছিলো আর কড়াইতে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে সরু, সরু লম্বা, লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আর আলুটা একটু ভাজা হলেই ওর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। এবার আলুটা আর পেঁয়াজটা একটু লাল, লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিগুলো দিয়ে আবার একটু ভেজে নেবো টমেটোগুলো। এগুলো সব ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো মশলা। আর মশলাটা আমি কি, কি দিয়েছিলাম সেটা জেনে নাও। সর্ষে, রসুন, পোস্ত আর শুকনো লঙ্কা এটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছিলাম। সেই মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। মশলা দিয়ে আলুগুলো, পেঁয়াজগুলো, টমেটোগুলো একটু কষানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম জল। আর একটু ঝোলটা ফুটলেই তার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তো তরকারিটা একটু ফুটলেই যখন ঝোলটা শুকিয়ে আসবে তখন তার মধ্যে আমি দিয়ে দিই ধনেপাতা কুচিগুলো। ফাইনালি আমার মাছ হয়ে গেছিলো কমপ্লিট। তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটু আমায় সাপোর্ট করো প্লিজ। তোমাদের সাপোর্টের আমার খুবই প্রয়োজন। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো সবাই।